দোয়া করে দিতে হবে। কি বলেন আপনারা, কি বলেন? মাহফিল চলবে? চলবে? আরো আসতে বলেন চলবে। আমি শুরুতে বলছিলাম এই দেশে সব চলবে, কিন্তু মাহফিল চলবে। আরো জোরে বলেন ঠিক কিনা? 10 টাকায় চাল খাওয়াবো, আছে না নাই? ওই চাল এখন খায় কত? 90 টাকা। ও মুসলমান, কথাটা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিলেন 3 ধরনের। এক শ্রেণীর মানুষের পরিচয় দিয়ে দিয়েছেন যারাই বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যারা পড়তেছেন, এই কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিলেন তারা হলো মুমিন। জোরে কান সুবহানাল্লাহ। আর আপনারা যারা আছেন আপনাদের পরিচয় হলো মুমিন। বল আলহামদুলিল্লাহ। ঈমান যার মধ্যে আছে, ঈমান অনুযায়ী যারা আমল করে তাদের পরিচয় ঈমানদার। এখন আমরা যারা আছি মসজিদে, আপনি যদি 5 কাতার হয়, এই 5 কাতারের মধ্যে সুদখোর আছে না নাই? এই 5 কাতারের মধ্যে আপনার মিথ্যাবাদী আছে না নাই? তারপরে আমরা নামাজ পড়তেছি, কারণ আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন কেউ তাকে আর জাহান্নামে নিতে পারবে। আমার ভাইরা, 2 নম্বর আল্লাহ পরিচয় দিলেন মুনাফিক। যে ব্যক্তি 3টা আমল যার মধ্যে থাকবেন, ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে খেলাফ করবে, আর যখন আমানত রাখবে দেশটাকে বিক্রি করে মতো এই দেশের টাকা পাচার করবে। হাসানা আল্লাহ এদের পরিচয় দিলেন আর রাসূল দিলেন, এরা হলো মুনাফিক। এরা কি? সবাই বলে এরা কি? আর এই মুনাফিকের ঠিকানা কোথায়? যতই আপনি হজ করেন, মাথায় পট্টি দেন আর যাই করেন না কেন, তওবা না করলে ঠিকানা কোথায়? জোরে বলেন ঠিকানা কোথায়? আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দিন, বলে আমিন। আমার ভাইরা, মজবুত ঈমান 2 নম্বরে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত। নেক আমল করতে হবে। আপনি ঈমান আনলেন ঠিকই, কিন্তু ঈমানটা মজবুত রাখলেন না। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, কোরআন পড়লেন না, সব আপনি করতেছেন, আপনি শুধু মুমিন নয়, আল্লাহ পাক আপনার ওই আমল কবুল করবে। এই জন্য আমল করা লাগবে। আপনি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, আপনি গরিব মানুষ হতে পারেন, কিন্তু ছোট্ট ছোট্ট যদি আমল করেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে কে? আল্লাহ পাক শুধু তাই না, যারা ঈমান আনবে আর আল্লাহকে ভয় করে ভালো আমল করবে, তার রিজিকের কোনো অভাব হবে? কোন রিজিকের অভাব থাকবে? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন নিশ্চয় যদি তারা এই মানুষগুলো যদি ঈমানদার হতো, আল্লাহকে ভয় করতো, ভালো আমল করতো, আমি আল্লাহ আসমান জমিনের রিজিকের দরজা তাদের জন্য খুলে দিতাম। সব রিজিক দেওয়ার মালিক। অথচ আমরা এই রিজিকের জন্য পরেশানি হয়ে যায়। কি খাবো, কি জমাবো, শুধু পয়সা আর পয়সা। এইখানে বাড়ি আছে, সাতক্ষীরা বাড়ি পাগল হয়ে যায়। সাতক্ষীরা আছে, ঢাকায় পড়ে,
ঢাকায় আছে, সিঙ্গাপুরে বানায়। আর রাসূল বলেন ইল্লা বিতুরাব, মাটিতে ঢোকা ছাড়া এই পেট, ছোট্ট পেটটা ভরবে। এই যে ভাইরা নেক আমল করতে হবে। এই তো রমজান চলে গেল, আপনি সূরা ফাতিহা পড়েছেন অন্তত 2000 বারের বেশি, সুবহানাল্লাহ। তারাবি 20 রাকাত পড়ছি, ঠিক কি না? একদিন হলো 20 রাকাত কিংবা তারাবি আমরা পড়ছি। কারা কারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আপনি একদিনও বলেন উনি আর বুঝতে পারেন না, উনি এখন আপনাদের মধ্যে আছে। তারাবির নামাজ পড়ছেন না? আরে হাত তুলছে বলেন। উনি যে বক্তব্য দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাতটা নামা। অনেক সময় এরকম দোষ উঠে যায়, ঠিক কি না? কারণ কোরআনকে উনি ভালোবাসেন, কোরআন দিয়া উনি খুব চমৎকার কথা বললেন। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকেও বরকত দিই বলে আমিন। অন্তত সুন্নাতের আগামী বছর থেকে সুন্নাতটা একটু রাখার চেষ্টা করি। কি আপনারা খুশি না বাজার? আপনারা কি একমত নাকি? কারা কারা একমত? সবাই মাশাআল্লাহ, ছোট্ট করে রাখবেন, অসুবিধা নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ উনি ওয়াদা করবেন, আল্লাহ কবুল করুন, আমিন। আগামীতে মাহফিলে আসতে দেখবেন ছোট গল্প করে হলো। আচ্ছা, আমার ভাইকে আল্লাহ কবুল করুন বলে আমিন। অনেক বিনয়ী মানুষ তো, মাশাআল্লাহ, খুব স্পিড বক্তব্য দিয়েছে। আল্লাহ পাক ওনার এই খেদমতটাকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। দ্বীনের জন্য যে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ পাক আরো বরকত দিক বলে আমিন। ভাইরা আমার, আমল ছাড়া আপনি নেতার আনুগত্য করেন, আপনি দল করেন, আপনি যা করেন না কেন, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আমার ভাইরা, আপনি যদি ভালো আমল করেন, আপনি যদি সুন্নাত অনুযায়ী আমল করেন, ফজিলতটা শোনেন। আল্লাহ নবী বলেন মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের আমল করবে, আমার সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে ওই লোকটা যেন আমার সাথে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমলের বিকল্প কিছুই নাই। সাহাবীরা বিশ্ব নবী থেকে শুনতেন আর আমল করতেন। আর যে ব্যক্তি যতটুকু আমল করবে, ওই আমল অনুযায়ী তার বিচার হবে। যে ব্যক্তি ভালো একটু আমল করবে, ওর প্রতিদান সে পাবে। আর যদি খারাপ আমল করে, তার প্রতিদান তাদের আছে না। এত বছর যত আমল করছে, একদিন তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় থাকবো না, চলে যাবো না। ও আমার মা, 4টি আমল করবে না। আমার মায়েদেরকে আল্লাহ নবী ভালোবাসবেন। বিশ্ব নবী বলেছেন, নবীজিকে প্রশ্ন করা হলো খেদমত করবো কার? আল্লাহ নবী বললেন খেদমত করো তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, এরপরে কার? তোমার মায়ের। আল্লাহ নবীকে চতুর্থবার যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? আল্লাহ নবী বললেন তোমার পিতার। তার মানে হলো বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। কারণ হলো আমার মা সবচেয়ে 3টা জায়গায় বেশি কষ্ট করে। পরিবারে যখন সন্তান থাকে না, বাবার চাইতে মা বেশি কাঁদে। সুবহানাল্লাহ। আমার মা দোয়া করে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। মসজিদে দান করে, আমাকে একটা সন্তান দাও। নামাজের মধ্যে সিজদা দিয়া বলে, আমাকে একটা সন্তান দাও। এমনি করে মা কাঁদতে কাঁদতে সন্তান দুনিয়ায় আল্লাহর কাছ থেকে নিয়ে আসে। এই মা যখন পেটের মধ্যে সন্তান থাকে, এই সন্তান নিয়ে এত কষ্ট আমাকে দেয়। 10টি মাস ধরে হারে। আল্লাহ নবী বলেন 10টা মাস ধরে মা রাতের বেলা সন্তান পেটে থাকতে 10টা মাস ঘুমাতে পারে না। কি যন্ত্রণা!
10টা মাস ধরে যদি কোনো মা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ ওই 10টা মাস তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেয়। মা 10 মাস ধরে খেতে পারে না, আল্লাহ নবী বলেন মায়ের মর্যাদা এত দেওয়া হলো, 10টা মাস মা না খাওয়ার কারণে ওই 10টা মাস রোজার সওয়াব আল্লাহ মায়ের আমলনামায় দিয়ে দেয়। মা এত মর্যাদা কে দিয়েছে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো না গো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো না গো মায়া মনহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ মায়ের খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলে আমিন। কিন্তু আজকাল মায়েদের যে অবস্থা, শয়তান সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি যান, ওদিক দিয়ে যান। মায়ের চেহারার দিকে তাকালে রাস্তাঘাটে যেভাবে হাঁটে, আর যুবতীর দিকে তাকালে ওর বাপ, যুবতী যা, আর যুবতীদের দেখলে শয়তান 3 বার সেলুট দেয়, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে দেয়। কথাটা ঠিক কিনা? হায়রে তার চেহারা, চোখের মধ্যে কতগুলা কাজল, ঠোঁটের মধ্যে কতগুলা কি, তাও জানেন না। তো বউ আপনার থাকবে কেমন? লিপস্টিক কিনে না দিলে বউ গায়ে। তারপরে এত কিছু করার পর তারপরে দেখবেন এই মেয়ে মাশাআল্লাহ মোবাইল একটা নিয়ে ওই নদীর পাড়ে কিংবা খাল পাড়ে কিংবা বাগানে গিয়া তারপরে টস টস করে সেলফি তোলে। কথা বলতে কি আছে না? না এরকম মেয়ে আছে, সেলফি তোলে। সেলফি দিলে যায় তো ওই যে ফেসবুক, রহমতুল্লাহ আলাইহি, কি ফেসবুক আছে? আর ফেসবুক এমন একটা ইবাদত, এমন একটা কাবাঘর ফেসবুকটা হয়ে গেছে। ওই জায়গায় যে ঢোকে 2-3 ঘন্টায় বাইরে কি আছে না? না খালি এরকম টানতেই যায়, ওর বাপ খালি ঘরে, ঠিক কি না? এরকম মেয়ে ছবি ওই ফেসবুকে দাফন করে দেয়। আর যুবক যারা আছে মাশাআল্লাহ ওইখানে যায় খালি ফেরেশতাদের মতো লাইক কমেন্ট দিতে থাকে। কি ঠিক কি না? আরে যুবক, আরে যুবতী, আমল নাই, আখলাক আত্মকথ্য। রাসূলুল্লাহ বললেন মায়ের পেটটা হলো একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এই মায়ের পেটেরতেই মা যদি দিনদার হয়, পরিষ্কার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে এই পেটেই একজন দিনদার আল্লাহওয়ালা নেককার সন্তান তৈরি হয়। কথা বল। আব্দুল কাদের জিলানীর মতো কোরআনের পাখির মতো সন্তান পয়দা হয়, ঠিক কি না? আর মা যদি দিনদার না হয়, নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, তাহলে দেখবেন ওটা তো আল্লাহওয়ালা দূরে থাক, ওইটা যদি ছেলে হয় টাকলা মুরাদেও ফেল করে ফেলে। কথাটা ঠিক কি না? আর যদি মেয়ে হয় তাহলে মমতাজ খাতুন ফেল। কথাটা আছে না নাই? সংসদে দাঁড়ায়া নির্বাচনের কয়েকদিন আগে বলছিল যে দেখায় দেবো। কথাটা ঠিক কিনা? খালি 7 তারিখ পার হোক দেখায় দেবো। কারণ তিনি তো আল্লাহর আর এক ওলি। আপনার বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, আবু দাউদ, তিরমিজি সব কিছু হাফেজ। কথা বল। 7 তারিখ গেল, গোটা জাতি দেখলো, তখন সে কান দেয় আর কান। মুসলমান কথা কও আছে না? না হায়রে মুসলমান, এই বাংলাদেশে যদি ভোট হয়,
যদি মানুষ স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারে আর ভোট দিতে পারে, আল্লাহর কসম করে বলছি 10% ভোট পাবে কিনা সন্দেহ আছে। আর জোরে বলেন ঠিক কিনা? আপনি খালি পুলিশের গুলিটা বন্ধ করেন, পুলিশের গুলিটা বন্ধ করেন, একটা দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ আপনাদের প্রতি এত মহব্বত হয়েছে, মহব্বতের কারণে বুকে জড়া না নিয়া হয়তো জুতা পিটা দিয়া এই দেশ থেকে তাড়াবে। কথা বলেন মুসলমান আরো করে ঠিক কিনা? আল্লাহ এই কথাগুলো বোঝার তৌফিক দেন বলে আমি কোন দলের কথা হয়ে বলছি না, আমি বলছি আমি বাংলাদেশের সন্তান। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আজ বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তারাও বিতর্কিত হয়েছে কিভাবে এই বাংলাদেশ চলতেছে। কথা বলেন মুসলমান আরো করে ঠিক কিনা? আমার দেশটা কারা চালাচ্ছে আমরা নিজেরাও জানি না। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি মাজলুমদেরকে হেফাজত করো বলে আমিন। মুসলমান আরো জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন একজন মা যখন 4টি আমল করবে, ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত তাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা করবে। আমার যেই মা এই 4টি আমল করতে পারবে, আল্লাহ নবী বলেন যখন সে ইন্তেকাল করবে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আজকে যারা আমার বাইরে এসেছে বোনেরা, তোমাদের বলতে চাই মা 4টি আমল করা না, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করে নাও। তার কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি মিন ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়েছো কিনা নামাজ। আল্লাহ নবী বিছানায় শুয়ে আছেন, আযান শুনতে পেলেন, মসজিদে যাবেন, অসুস্থতার কারণে মসজিদে যেতে পারলেন না। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশাকে বললেন, আয়েশা এখন কোন সময়? বলে হুজুর এখন তো নামাজের সময়। বলে কে নামাজ পড়ায়? ও আল্লাহ নবী আপনার জন্য অপেক্ষা করি, সাহাবী আপনাকে না পেয়ে আমার বাবা ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী বলে আয়েশা রে একটু আমার জানালা বা দরজাটা একটু খুলে দাও। আল্লাহ নবী সাহাবী যে নামাজের দৃশ্য দেখলেন আর চোখের মধ্যে পানি চলে আসলো। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? আপনি নামাজের দৃশ্য দেখলেন আর কাঁদতেছেন, কারণটা কি? আল্লাহ নবী বলেন আয়েশা এটা কোনো কষ্টের পানি নয়, এটা তৃপ্তির পানি। আমি আমার সারা জীবনটা এই নামাজের জন্য কাটাই দিয়েছি। এই নামাজের জন্য উহুদের ময়দানে দাম মোবারক শহীদ হয়েছি। এই নামাজের জন্য কত কষ্ট হয়েছে, এই নামাজের জন্য আরে কত কষ্ট হয়েছে। আজ এই যে জামাত আমি দেখতে পেলাম, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জামাতে নামাজ পড়বে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, দোয়া করে দিতে হবে। কি বলেন আপনারা, কি বলেন? মাহফিল চলবে? চলবে? আরো আসতে বলেন চলবে। আমি শুরুতে বলছিলাম এই দেশে সব চলবে কিন্তু মাহফিল চলবে। আরো জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, তারপর কষ্ট বেশি দেব না। অনেক কষ্ট আপনাদের হচ্ছে গরমের ভিতরে, খামায় যাচ্ছে না, কষ্ট হচ্ছে না, রাতে একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম
যে কোরআনের মাহফিল বরকতময়, বলে আমিন। যে কথা বলতেছিলাম, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, সালাতটা যেন ঠিক মতো আদায় করতে পারে আল্লাহ তৌফিক দাও, বলে আমিন। মুসলমান আলোচনা বলেন না আমিন। আপনাদের আসলে কষ্ট হচ্ছে, যাই হোক আমি যেটা বলতেছিলাম, সব সময় হকের পথে থাকা আর হলো সব সময় ধৈর্য ধারণ করা। আজকে সূরা আসর আমাকে শিক্ষা দিল, আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হয়েছে 12টায় শেষ করতে, ইনশাআল্লাহ আমরা 12টায় শেষ করে দেব। তবে এটা শিক্ষা নিয়ে যাব, আমরা মুসলমান, আমরা কাউকে ভয় করব, ভয় করব যারা, তিনি কে? গলা ফাটায় চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দাও, বলে আমিন। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, এই কোরআন কার? মুসলমান সবাই বলেন কোরআন কার? আর সবাই বলেন এই কোরআন কার? আর আমরা কোরআন কার? এই জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলে আমিন। এই বিশাল মাহফিল, হাজারো জনতা, মা বোনেরা যারাই আসছেন, সবার জন্য আমরা দোয়া করব। দোয়া করব আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সকলের জন্য আল্লাহ পাক যেন সবাইকে কবুল আর মঞ্জুর করে, বলে আমিন। বিশেষ করে দোয়া করবেন প্রশাসনের অনেক ভাইরা এখানে আছেন, অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, পুলিশের ভাইরা থাকতে পারেন, বিভিন্ন দায়িত্বশীলরা আছেন, সকলের জন্য আমরা দোয়া চাই। আল্লাহ পাক তারা যে অনুমতি নিয়ে এত সুন্দর মাহফিল আয়োজন করলেন, এটা যেন পরকালে নাজাতের ওসিলা হয়ে যায়, বলে আমিন।